উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। যদি আল্লাহ আমাকে নিয়ে যেতেন আমি অনেক খুশি হইতাম, কিন্তু আমার এই সহজ সরল ভাইটাকে তারা এভাবে হত্যা করে পুড়িয়ে ফেলবে, এটা এটা আমরা কোনোভাবে মানতে পারতেছি না। আমি মানতে পারছি না। আমার পরিবারের সবাই শোকাহত। আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার দাবি করছি। 30শে জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী বুরহানুদ্দিন শফিকে সিলেটের জকিগঞ্জের হাওর এলাকায় নৃশংস হত্যা করা হয়েছে। আজকের এই বিশাল প্রতিবাদ সভা থেকে আমরা বুরহানুদ্দিন শফিকে নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে সভা থেকে দাবি জানাচ্ছি যাতে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে এবং তাদের সুবিচার তারা নিশ্চিত করে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আমরা যুক্তরাজ্য প্রবাসীরা, আমাদের ছেলেমেয়েরা উদ্বিগ্ন, কারণ অতীতে অনেক প্রবাসীকে সৈয়দ সুরত মিয়া থেকে শুরু করে প্রায় 11 জন প্রবাসীকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি। এবারে আমাদের ভাই, আমাদের কমিউনিটির প্রাণ পুরুষ, একজন কীর্তিমান একজন খেলোয়াড়, একজন ক্রীড়াবিদ, একজন সমাজসেবী, উনি দেশে গিয়েছিলেন জরুরি কাজে। উনি 28 জানুয়ারি দেশে যান, আর 30 জানুয়ারি তাকে নৃশংস হত্যা করা। এবং এই যে হত্যা রেকর্ড মতো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই যে খুনের যে মোটিভ, এটা তারা রহস্য উদ্ঘাটন তারা করতে পারেনি, খুনের মোটিভও তারা প্রকাশ করতে পারেনি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা বাংলাদেশে যেতে আমরা অত্যন্ত, আমাদের কমিটি আজকে সবাই মৃত সন্তুষ্ট হয়ে পড়েছে। তাই আজকে সভা থেকে সবাই দাবি জানিয়েছেন যে আমরা যাতে অনতিবিলম্বে বাংলাদেশ সরকার, সিলেটের যে পুলিশ প্রশাসন, যাতে জরুরি তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যদি সিলেটের পুলিশ প্রশাসন অনতিবিলম্বে গ্রেফতার না করে এবং বিচার নিশ্চিত না করে, তাহলে আমরা ব্যাপক আন্দোলন আমরা করে তুলব। আমরা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাংবাদিক সম্মেলন করব, আমাদের সরকারের কাছে আমরা ডেপুটেশন নিয়ে যাবো, হাইকোর্টে স্মারকলিপি দিব, এবং ভবিষ্যতে আমরা আরো অনেক কঠোর কর্মসূচি প্রদান করবো। সুতরাং পরিষ্কার আমরা জানাতে চাই, বর্তমান প্রশাসন যেটা আছে বাংলাদেশের, এবং আগামীতে সরকার যেটা গঠিত হবে আগামীকাল, এবং যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে আমরা জানাতে চাই যে আমাদের এই বুরহানুদ্দিন শফির আমরা সুষ্ঠু বিচার চাই, তার হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। আজকে আমরা যে আয়োজন করা হয়েছে মিটিংটার একমাত্র উদ্দেশ্য আমরা যে আমরা বুরহানুদ্দিন শফির একটা সুবিচার চাই। আর এই সুবিচারের লগে এটা খেনে কত ডিলে হইল, আমরা আজকে তার 15 দিনের উপরে তার যে মৃত্যু হয়েছে, যে ব্রুটাল অ্যাটাক করে তারে জ্বালানি হয়েছে, এটা খেনে আজকে 15 দিন খেনে এটা ওভার হইল। তার এবতরি কোনো সেগুলো কোনো অ্যারেস্ট করা হয়েছে না, সেগুলো কোনো চার্জ করা হয়েছে না। সো আমরা একমাত্র আমরা এখানেও খুব অল্প 2 দিনের ভিতরে আমরা একটা মিটিং রাখছি আজকে, আমরা তার প্রতিবাদ সভা হয়। আর এখানেও আমরা যারা আইসইন অল ওভার দি কান্ট্রি, তারা অনেক বিভিন্ন টাউন থেকে আইসইন, বিভিন্ন এরিয়াতে আইসইন, আইয়া আমরা লগে এখানে যোগ দিছইন, যারা সবেরও আমরা একমত যে আমরা বুরহানুদ্দিন শফির সুবিচার চাই। আর উইদাউট ডিলে আমরা সুন এজ পসিবল আমরা নতুন সরকারের দাবি করব যে আমরা আপনারা সরকার সংগঠন করার মানে সঙ্গেই এই বিচারটা আমরা আপনার সুবিচার করে আমরা দিবা, আর নাইলে আমরা এটা স্টপ করতাম নাই, আমরা কন্টিনিউ করবো। আমরা একটা বাদে একটা আমরা প্রতিবাদ করবো আপনারা যদি বাংলাদেশ স্তরে কোনো বিচার পাই না। আমরা আজকে খুবই মর্মাহত, হৃদয় বেদনার ঘটনা। আমাদের বাংলাদেশে আমরা আপনজন বুরহানুদ্দিন শফি নৃশংসভাবে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে। আমরা এই প্রবাস থেকে শুধু আমাদের গ্রামবাসী নয়, জগন্নাথপুর থানার মানুষ নয়, পুরো প্রবাসী বাংলাদেশিরা আমরা একটা নিন্দা জানাই এবং সুবিচারের জন্য আবেদন জানাই। বাংলাদেশে নতুন সরকার আসছে, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, আমাদের এই অঞ্চলে যাতে মানুষ নিরাপদ থাকে, এবং আমাদের এনশিওর করতে হবে আমাদের প্রবাসীদের নিরাপদ যাতে হয়, আমাদের দেশে বিদেশে যাতে সেতুবন্দর তৈরি হয়। এই সেতুবন্ধনের জন্য একটা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এই ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই ক্যাম্পেইন কমিটিতে বিলেতের বিভিন্ন স্থান থেকে আমাদের স্বজনরা আসছেন, প্রবাসীরা আসছেন, কমিউনিটি ব্যক্তিবর্গ আসছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমরা অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারী
এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আমি ফ্যামিলির পক্ষ দিয়ে কইতাম চাই, অলরেডি সফি হয়েছে, ছোটো ভাইয়ে কইছে, আজকে যারা কষ্ট হইরা আপনার এই প্রতিবাদ সভা যারা শরিক হয়েছেন, আমি তারা ফ্যামিলির পক্ষ থেকে সকলের কৃতজ্ঞতা জানাইলাম। আর সর্বাবস্থায় আপনার এই আন্দোলনটার বেগবান করবার লাগি আমরা আপনারা সকলের সহযোগিতা কামনা করলাম। আমি আবারও আপনার সকলের ধন্যবাদ জানালাম এবং আমরা আশা করলাম এই বিচার প্রাপ্তির লক্ষ্যে আপনারা সকলের সহযোগিতা করবেন।